হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এই শীতে আমাদের বাসায় কিসের এত আয়োজন চলছে আর তার সাথে হঠাৎ করে কোথায় চলে গেলাম। যাই হোক, শুরু করছি পুরো ভিডিওটি। এই শীতে বাসায় বড়ি বসানো হবে না, এটা তো হতেই পারে না। মানে এটা আমার জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই আমি দেখে আসছি যে হচ্ছে বাসাতে এরকম প্রতি শীতে ডালের বড়ি দেওয়া হয়। তো এটা কিভাবে করা হয়, এটা অনেক অঞ্চলে প্রচলিত, আবার অনেক অঞ্চলে জানেই না যে ঠিক এটা কিভাবে করা হয়। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসাতে কিভাবে ডাউল দিয়ে এরকম বড়ি বসানো হয়। তো তার জন্য কি করা হচ্ছে, একদম আস্ত কলাইয়ের ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। আসলে পৃথিবীতে সব কাজই অনেক কঠিন, আর ভালো স্বাস্থ্যকর জিনিস পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। আর মা চাচিরা আছে বলে এই মজার খাবারগুলো এখনো পর্যন্ত খেয়ে যেতে পারছি। আল্লাহ তাদের আরও অনেক হায়াত বাড়াক, যাতে এই মজার মজার খাবারগুলো তারা আমাদেরকে বানিয়ে দিতে পারে। যাই হোক, ডালটা ধুয়ে সুন্দরভাবে কিন্তু মেশিনে কুটে নিয়ে আসা হয়েছে, এটা আগের দিন। আর নেক্সট ডে খুব সকাল সকাল এই যে ছাদে চলে আসলাম, সবাই ছাদে চলে এসেছে, এখন বড়ি বসানো হবে। তো তার জন্য এখানে চালি পাতা হয়েছে, আর এখানে ডাউলগুলো সুন্দর করে ফেনানো হচ্ছে। এই যে এগুলো ধুয়ে তারপরে সুন্দরভাবে এটাকে মেশিনে দিয়ে একটা প্রসেস করে নিয়ে আসা হয়েছে। খুব ভালোভাবে এইভাবে ফেনিয়ে ফেনিয়ে তারপরে বড়িটা বসাতে হবে। ভিডিওটা কিন্তু আমার আরও কিছুদিন আগে শ্যুট করা, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ভাবলাম যে যখন এটা আমাদের অঞ্চলে এত জনপ্রিয় একটা খাবার আর সেটা আমাদের বাসাতে বানানো হয়, এটার যখন একটা ভিডিও শ্যুট করেছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো তার জন্যই আজকের এই ভিডিও। সবাই ছাদে বড়ি বসানো একদম বিজি, আর এদিকে কিন্তু সকালের মিষ্টি রোদ উঠে গিয়েছে। আর এগুলো হচ্ছে আরও কিছুদিন আগে বসানো, যেগুলো শুকাতে দেওয়া হয়েছে রোদে, মানে চালি থেকে উঠিয়ে আবার বড় ডালাতে করে শুকাতে দেওয়া হয়েছে। সাথে আছে শুকনো মরিচও রোদে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া আছে। আসলে এগুলো আমরা গ্রাম অঞ্চলেই দেখতে পাই, কিন্তু আমাদের শহরেও যারা আমাদের এই যে মা চাচিরা আছে, পুরনো মানুষ, তারাও কিন্তু এগুলো করে রাখে, মানে প্রচলন ধরে রেখেছেই আর কি। আমাদের জেনারেশন হয়তো বা এইগুলো করবে, কিন্তু তার পরবর্তী জেনারেশনে এগুলো হয়তো বা আর দেখাই যাবে না, যেহেতু আধুনিক সমাজের সাথে আধুনিক যুগের সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে। তো এগুলো হয়তো বা আর থাকবে না, কিন্তু এই যে আমি স্মৃতির পাতায় আবদ্ধ করলাম, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি, এগুলোই হয়তো বা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো যাই হোক, এই যে আমার মেজো চাচি খুব সুন্দরভাবে বড়ি বসাতে পারে, তো এই কাজটা সবসময় উনিই করে। তো সাথে হচ্ছে আমাদের আরেকটা কাকি আছে, তো দুইজন একসাথে সুন্দরভাবে বড়ি বসানোই, মানে এনারা এক্সপার্ট, তো এনাদেরকে দিয়েই আসলে বড়িটা বসানো হয় সব সময়। আর এই যে আমার ছোট্ট সারামণিও কিন্তু ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গিয়েছে, কারণ সবাই অনেক বেশি কথাবার্তা বলছিল, এই কারণে ওর ঘুমটাও ভেঙে গিয়েছে। তো ভাবলাম ওকেও সাথে করে ছাদে নিয়ে চলে আসি, তাহলে এই সুন্দর দৃশ্যটা ও উপভোগ করতে পারবে। ওর ভেতরেও কিন্তু অনেক কিউরিয়াসিটি কাজ করছিল যে কি হচ্ছে, কি করা হবে। যাই হোক, এরই মধ্যে কিন্তু সব বড়িগুলো খুব সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে। আর এই বড়ি দেওয়ার টাইমে সবার মাথায় কিন্তু একটা চিন্তাই থাকে যে এটা যেন গন্ধ না হয়, এটা যেন খুব সাদা হয়, তাহলে দেখতে ভালো লাগে, স্যাটিসফ্যাকশন কাজ করে আসলে। তো আলহামদুলিল্লাহ, যেরকম সবাই চিন্তা ভাবনা করেছিল সেরকমই হয়েছে। অনেক বেশি সাদা হয়েছে আর অনেক সুন্দর স্মেল আসছিল, মানে একদম রিয়েল ডাউলের যেই স্মেলটা সেটাই পাচ্ছিলাম, মানে কোনো এক্সট্রা গন্ধ লাগছিল না। তো এরপরে কিছুটা সময় পরে, বা এই যে বিকেল টাইমে, এই চালিগুলোকে আবার উঠিয়ে দেওয়া হয়েছে, যাতে খুব সুন্দরভাবে চারিদিক থেকে রোদটা লাগে। রোদ লাগলে এই বড়িগুলো অনেক বেশি সুন্দর হবে খেতে। আর ঠিক এভাবেই রোদে ফেলে 2-3 দিন শুকানোর পরে এটাকে উঠিয়ে রাখা হবে, মানে তখন একদম পারফেক্টলি এটা কুকের জন্য রেডি হয়ে যাবে। আর আমি এই বড়ির রেসিপিও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ এটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। আর বেগুন, আলু, তারপরে মাছ দিয়ে যে কোনোভাবে রান্না করলে কিন্তু বড়িটা খেতে অনেক মজা লাগে। আর এইদিকে সারাকে নিয়ে ছাদে চলে এসেছি, সে খুবই দৌড়াদৌড়ি করছে। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের বাসার বড়ির আয়োজন। হুটহাট কোনো রকম প্ল্যানিং ছাড়াই একদম ব্যাগট্যাগ গুছিয়ে নিলাম, মানে মাত্র 2 দিনের মধ্যে আমরা মানে সিদ্ধান্ত নিলাম যে একটু দূরে যাব চুয়াডাঙ্গা থেকে। তো কোথায় যাব সেটাও কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। ছোট্ট মেহুকে নিয়ে লং একটা জার্নি। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড যে কি হতে চলেছে, বা মেহু কতটা রেসপন্স করবে আমাদেরকে, যে এই জার্নিটা ও কীরকম ফিল করবে। তো সব কিছু নিয়ে অনেক চিন্তাভাবনা করছিলাম। এরপরে বাসা থেকে বের হয়ে গেলাম, আর আমরা চলে যাচ্ছি ঢাকাতে, মানে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। এখন আমরা অটোতে কিছুক্ষণের মধ্যেই বাস স্টপে পৌঁছাবো, তারপরে একদম সরাসরি
অলরেডি চলে যাব ঢাকায়। তো ঢাকায় যাচ্ছি হঠাৎ করেই প্ল্যানিং, আর মেহুকে নিয়ে ফার্স্ট টাইম লং জার্নি করছি, এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে পুরো জার্নিতে ও কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছি না। এই যে বাসে উঠে গেলাম আর অলরেডি বাসটা চলা স্টার্ট হয়ে গিয়েছে। মেহু তো এখনও পর্যন্ত চুপচাপ শান্ত বাচ্চা হয়ে আছে, জানি না কতক্ষণ এইভাবে থাকবে। কিন্তু আমার শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিল, কারণ আমি একদমই বাস জার্নি করতে পারি না, আমি একদম অসুস্থ হয়ে যাই। কিন্তু আমার মেয়ে খুবই স্ট্রং, সারার কিচ্ছু হয় না, সে অনেকটা জার্নি করতে পারে, ওর কোনো রকম খারাপও লাগে না। তো ওই যে বসে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম, রাস্তাটা খুবই মানে ভালো লাগছিল, এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আর অনেক অনেক কুয়াশা দিয়ে ঘেরা ছিল। মানে আমরা চুয়াডাঙ্গা থেকে মাগুরা পর্যন্ত সম্পূর্ণ রাস্তা শুধু কুয়াশা ঢাকাই দেখতে পেয়েছি, কোনো রকম রোদের কোনো মানে অবস্থাই নেই। একদম সকাল, যেহেতু আমরা 8টায় বাসা থেকে রওনা দিলাম, আর তারপরে 12টা পর্যন্ত ঠিক একইভাবে মানে কুয়াশাই দেখছি। এরপরে মেহুকে আম্মুর কাছে হ্যান্ড ওভার করে দিলাম। আম্মুর কাছে দেওয়ার পরে একটু শান্তি লাগছে, মানে রিলিফ লাগছে আর কি। আম্মু ওকে নিয়ে আছে আর আমি একটু মনের মতো ভিডিও শ্যুট করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর এই যে সারা কিন্তু এখনও পর্যন্ত চিল মুডে আছে, আর ওর সব থেকে বেশি এক্সাইটেড যে ও ঢাকাতে যাচ্ছে ওর খালামণিদের বাসায়, ওখানে গিয়ে ওদের সাথে অনেক খেলাধুলো করবে। তো এই চিন্তাভাবনা থেকেই সে একদমই অসুস্থ হচ্ছে না বা কোনো রকম ক্লান্তি ওর মধ্যে নেই। তো সারার জন্য আমি নুডলস রান্না করে নিয়েছিলাম বাসা থেকে। ওরটা হচ্ছে পেঁয়াজ মরিচ ছাড়া, ও পেঁয়াজ মরিচ একদমই পছন্দ করে না, আর আমারটা একটু ভেজিটেবলস দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে, মানে স্পাইসি নুডলস বলে যাকে আর কি। তো সেভাবে বানিয়ে নিয়েছিলাম। আর এই যে খুব সুন্দর একটা ব্রিজ, আর আমরা কিন্তু পদ্মা সেতুর উপর থেকে যাব। মানে আমি পদ্মা সেতু দিয়ে এর আগে কখনোই যাইনি, রাতে গিয়েছি কিন্তু তখন আসলে সেভাবে দেখা হয়নি। তো যেহেতু মানে দিনের বেলা যাচ্ছি, তো এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম মাঝে, একদম অনেকটা টাইম ঘুমোলাম, আর মেহুকে তো একদমই আম্মুর হাতে দিয়ে দিয়েছি, ওকে মাঝে একটু খাওয়ালাম। যেহেতু অনেকটা টাইম জার্নি, ওকে আমি একটু মানে বাহিরের খাবারটা দিলাম, যেহেতু ওকে কখনোই আমি বাহিরের খাবারটা দিই না, ওকে বেস্ট মিল্কই দেওয়া হয় সবসময়। তো বেস্ট ফিড করানো আসলে জার্নিতে খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, কারণ যেহেতু আমি অনেকক্ষণ ঠিকঠাক মতো খাচ্ছি না, পানি খাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমি যদি ওকে বেস্ট ফিডটা করাই, ওর জন্য সেটা ভালো হবে না, আর আমার জন্য ভালো হবে না, আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগবে। তো এই কারণে আমি ওকে একটু এক্সট্রা খাবার খাইয়েছিলাম। আর এই যে অনেকটা কষ্ট করে, অনেকটা জার্নি করে অবশেষে চলে আসলাম খালামণির বাসায়। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।